ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর প্রতিশোধ নিলে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। কূটনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন ও রাশিয়া। বিদ্যমান পরিস্থিতির মধ্যেই রাশিয়া সফরের ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মধ্যে আজ ২২ জুন ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগামীকাল রাশিয়ার মস্কো সফরে যাচ্ছেন। আরাঘচি জানিয়েছেন, আগামীকাল রাশিয়ায় তিনি গুরুতর আলোচনা করবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরিকল্পনার কথাও জানা গেছে। আরাঘচি বলেন, রাশিয়া ইরানের বন্ধু এবং তাদের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এ সময় তিনি আরও বলেন, তারা একে অপরের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরা জানিয়েছে, ২২ জুন কূটনীতির সুযোগ এখনও আছে কিনা এমন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সব সময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। তার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে। তাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে বলেও জানান তিনি। এ সময় পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য বলেও উল্লেখ করেন আরাঘচি। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর এক্স হ্যান্ডেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে বলেও জানিয়েছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরের ঘোষণা এবং রাশিয়ার সঙ্গে গুরুতর বিষয়ে আলোচনার ইঙ্গিত বড় কিছু হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।